ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন সেনাশিস চায় না, সেনাশিস চায় না। যার যা রুচি সে তার রুচি মতো কাজ করে না। ফুরফুরা শরীফের পীরজাদার নিশানায় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তাকে তীব্র আক্রমণ শানালেন তহা সিদ্দিকী। বৃহস্পতিবার থেকে হুগলির ফুরফুরা শরীফে শুরু হচ্ছে 3 দিনের ধর্মীয় অনুষ্ঠান। পুণ্যার্থী সমাগমের আগে পরিচালন ব্যবস্থা ও পরিকাঠামো খতিয়ে দেখতে বুধবার সেখানে যান ফুরফুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত এবং ফুরফুরা শরীফ যে বিধানসভার আওতায় পড়ে সেই জাঙ্গিপাড়া বিধানসভার তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। সরকারি প্রতিনিধিরা সেখান থেকে বেরিয়ে আসার পরেই পরিবহন মন্ত্রী তথা স্থানীয় তৃণমূল বিধায়ক স্নেহাশিসের ভূমিকায় ক্ষোভ উগরে দেন পীরজাদা তহা সিদ্দিকী। রাজ্য সরকারের একটা লোক, সে বলতে পারছে না কেন? এখানে একটা ব্যাপার আছে, এখানে হয়তো 5 কোটি টাকা খরচা হচ্ছে, হয়তো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মানে নেওয়া হবে 25 কোটি টাকা, সেখানে দেখানো হবে তো 25 কোটি টাকা খরচা হয়েছে। ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাটমানি খাওয়ার একটা মানে কাটমানি খাওয়ার চক্রান্ত চলছে বলে মনে করি। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও ফুরফুরা শরীফের পীরজাদা। এই বিতর্কে তহা সিদ্দিকীর সমর্থনে ব্যাট ধরেছেন তিনি। শুধু তহা সিদ্দিকীর এটা প্রশ্ন নয়, এটা ফুরফুরা শরীফের পীর সাহেব পীরজাদার প্রশ্ন যে এই বছরে যে প্রোগ্রাম নিয়েছে রাজ্য সরকার সেই কি পদক্ষেপ গ্রহণ করছে সেই বিষয়ে কোনো পীর সাহেব পীরজাদাকে জানানো হয়নি কেন। যদিও তহা সিদ্দিকীর কথায় গুরুত্ব দিতে নারাজ স্নেহাশিস চক্রবর্তী। ফুরফুরা ইসালের সব খুব সুন্দরভাবে হবে, তার সরকারি ব্যবস্থাপনা নিখুঁতভাবে আমরা রেখেছি, যাতে যারা পিলগ্রিমরা আসবে, ভক্তরা আসবে, তারা যাতে সুষ্ঠুভাবে তাদের এই পবিত্র জায়গায় আসতে পারে এবং আবার ফিরে যেতে পারে, সেই সব ব্যবস্থা আমরা সব করেছি। আমরা সেটা নিয়ে এখন ভাবছি। আচ্ছা, ও কে কি বলছে ওটা নিয়ে আমরা গুরুত্ব দিচ্ছি না। ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়েও তরজায় জড়িয়েছেন তহা সিদ্দিকী ও তৃণমূল বিধায়ক। সেনাশিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া। সেনাশিস আজ প্রায় 13 থেকে 14 বছর আমাদের ফুরফুরা শরীফের এমএলএ। আমি লিখে দিতে পারি, সেনাশিস চ্যালেঞ্জ করতে বলুন যে ফুরফুরা দরবার শরীফের জন্য 14 বছরে 14 টাকা উনি খরচা করেছে। 14 টাকা ফুরফুরা দরবার শরীফের জন্য খরচা করেছে। উনি চিরকালই এরকম বলতেই থাকেন। ফুরফুরা অঞ্চলের মানুষ জানে। আচ্ছা, এবং ফুরফুরা অঞ্চলের মানুষ বারবার এর জবাবও দিয়েছে ভোটের মাধ্যমে। আগামী দিনে ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেবে কোনটা ঠিক কোনটা বেঠিক। পরের বছর বিধানসভা ভোটে কি এই সংঘাতের কোনো প্রভাব পড়বে? সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।